তোমাদের সবাইকে আবারও প্রলয় দা স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা আরো 10টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স ইংরেজিতে বলতে শিখবো, যেই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই মোটা শব্দটি রয়েছে। তো এরকম কিছু বাছাই করা সেন্টেন্স আমি আজকের এই ক্লাসের জন্য তৈরি করেছি। যে সে একটি মাথা মোটা ছেলে, তারা মোটা অঙ্কের দাবি করেছে, সে মোটা অঙ্কের বেতন পায়, আমার ভাই একটি মোটা বই পড়ে, আজকের তাপমাত্রা মোটামুটি। তো এরকম 10টি সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই মোটা শব্দ রয়েছে, বাট প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা সেন্স এখানে প্রকাশ পাচ্ছে। তো এই সেন্টেন্সগুলি কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শিখিয়ে দিচ্ছি। তো প্রথম যে সেন্টেন্সটি, সে একটি মাথা মোটা ছেলে, অর্থাৎ আমরা জানি এই মাথা মোটা শব্দটা ব্যবহার করি কারোর সম্পর্কে বলতে তার বুদ্ধি শুদ্ধি কম, অর্থাৎ যার বুদ্ধি শুদ্ধি কম তাকে আমরা বলি মাথা মোটা। এমনটা নয় যে তার মাথাটা আকারে বড়। তো সে একটি মাথা মোটা ছেলে, এই সেন্সে যখন আমরা কথাটাকে বলবো সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি ইজ এ ডাল headed. He is a dull-headed boy. He is a dull-headed boy. সে একটা মাথা মোটা ছেলে। তো পরের সেন্টেন্সটি, তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছে, অঙ্কটা মোটা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো দে হ্যাভ ডিমান্ডেড, they have demanded a large sum of money. They have demanded a large sum of money. তারা একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করেছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে দে ডিমান্ডেড, দাবি করেছিল। তো প্রয়োজন অনুসারে বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলোকে তৈরি করা যাবে। দে হ্যাভ ডিমান্ডেড এ লার্জ সাম অফ মানি, তারা একটা মোটা অঙ্কের টাকা দাবি করেছে। পরের সেন্টেন্সটি, এইটা মোটা কাপড় বা এটি মোটা কাপড়, তো অর্থাৎ পুরু যেটাকে আমরা বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো ইটস এ coarse cloth. It's a coarse cloth, অর্থাৎ এটি একটি মোটা কাপড়। পরের সেন্টেন্সটি, সে মোটা টাকা মাইনে পায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? He gets a hefty salary. He gets a hefty salary. সে মোটা টাকা মাইনে পায়। অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, he gets a handsome salary. সে মোটা টাকার মাইনে পায়। পরের সেন্টেন্সটি, আমাকে মোটা খরচ চালাতে হয় বা মোটা একটা খরচ বইতে হয়, প্রচুর সংসার খরচ, মোটা খরচ বইতে হয়। তো এই মোটা খরচ এই অর্থে যখন আমরা কথাটাকে বলবো সেক্ষেত্রে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমাকে বইতে হয় I am to bear a heavy expenses. I am to bear a heavy expenses. আমাকে একটা মোটা খরচ বইতে হয়। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে মোটা শব্দটা রয়েছে, বাট এখানে সেন্সগুলো আলাদা আলাদা প্রকাশ পাচ্ছে। তো আলাদা আলাদা ভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা যখন বলবো তার ইংরেজিগুলো এরকম হবে। তো পরের সেন্টেন্সটি, আমার পরীক্ষা মোটামুটি হয়েছিল। তো এখানের মোটা শব্দটি আলাদা, পরীক্ষাটি মোটামুটি হয়েছিল, অর্থাৎ পরীক্ষাটা খারাপ হয়নি আবার খুব একটা ভালো হয়নি, এইরকম অর্থে আমরা কথাটা বলে থাকি। তো মোটামুটি হয়েছিল, এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো মাই exam or examination was
fairly well. My examination was fairly well. আমার পরীক্ষা মোটামুটি হয়েছিল। পরের সেন্টেন্সটি সে মোটা হয়ে যাচ্ছে বা মুটিয়ে যাচ্ছে, তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? তো সে মোটা হয়ে যাচ্ছে বা মুটিয়ে যাচ্ছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি ইজ গ্রোয়িং ফ্যাট। হি অর শি ইজ গ্রোয়িং ফ্যাট। সে মুটিয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে বা মোটা হচ্ছে। তো আমার ভাই একটা মোটা বই পড়ে, অর্থাৎ বইটা বেশ মোটা বড়। তো এই অর্থে যখন আমরা বলবো সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? আমার ভাই একটি মোটা বই পড়ছে, তো মাই ব্রাদার মোটা বই পড়ে, সরি এই সেন্টেন্সটি রয়েছে এখানে মোটা বই পড়ে, অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তো আমার ভাই পড়ে, মাই ব্রাদার রিডস এ ফ্যাট বুক। আমার ভাই একটি মোটা বই পড়ে। পরের সেন্টেন্সটি আজকের তাপমাত্রা মোটামুটি, মানে খুব বেশি হাই নয় ঠান্ডাও নেই, মোটামুটি তাপমাত্রা। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো টুডেস টেম্পারেচার ইজ মাইল্ড। টুডেস টেম্পারেচার ইজ মাইল্ড, আজকের তাপমাত্রা মোটামুটি। তো পরের সেন্টেন্সটি, এটা মোটা রশি দিয়ে বাঁধতে হবে, মানে সরু রশি দিয়ে হবে না, মোটা রশি দিয়ে বাঁধতে হবে। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হবে? তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো ইট ইজ টু বি টাইট, it is to be tied with a thick rope. It is to be tied with a thick rope. এটা মোটা রশি দিয়ে বাঁধতে হবে। তাহলে আজকের ক্লাসে এখানে 10টি সেন্টেন্স দেখালাম, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের মধ্যে মোটা শব্দ রয়েছে, বাট এই সেন্টেন্সগুলো দিয়ে আলাদা আলাদা সেন্স প্রকাশ পায়। তো এই সেন্টেন্সগুলিকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে সেটাই শেখালাম। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।